नदिया में बीजेपी का खुला गुटबाजी। उम्मीदवार घोषणा से पहले सड़क पर विरोध प्रदर्शन। शांतिपूर्ण विधानसभा क्षेत्र में बीजेपी के दो गुट आमने सामने। पार्टी विरोधी गतिविधियों का आरोप। बीजेपी की उम्मीदवार घोषणा से ठीक पहले नदिया के शांतिपुर विधानसभा क्षेत्र में पार्टी के गुटबाजी ने खुलकर तांडव मचा दिया। एक गुट ने सड़क पर उतरकर विरोध प्रदर्शन किया और पार्टी विरोधी गतिविधियों का आरोप लगाया। पूरे बंगाल में कुछ ही घंटों में बीजेपी दूसरी सूची जारी करने वाली है। शांतिपुर से किसे टिकट मिलेगा, इसको लेकर बहस छिड़ी हुई है। इसी बीच शांतिपुर के काउंसलर महानंद विश्वास और उनकी पत्नी नंबर 1 मंडल अध्यक्ष पलाशी विश्वास के घर कुछ बीजेपी नेताओं ने बैठक की। प्रदर्शनकारियों का आरोप है कि बैठक में तय हुआ, अगर घोषित उम्मीदवार पसंद ना आया तो खुलेआम विरोध करेंगे। लेकिन इस चेतावनी को नजरअंदाज कर दूसरे गुट ने सड़क पर प्रदर्शन किया। उनका दावा, जो उम्मीदवार पार्टी घोषित करेगी हम उसी के लिए मैदान में लड़ेंगे। यहाँ कोई व्यक्ति या गुट पार्टी को नहीं चला सकता। विरोध करने वाले गुट के आरोप को दूसरे गुट ने सिरे से खारिज कर दिया। उन्होंने कहा, जो भी सड़क पर प्रदर्शन कर रहे हैं वे पार्टी के लोग नहीं, हम उम्मीदवार देखने के बाद ही आगे का फैसला लेंगे। जिला नदिया, पश्चिम बंगाल से पृथ्वीराज मैत्र की रिपोर्ट। দলেরই নিজে বলছে যে দলের মন্ডল 3-এর সম্পাদক অঞ্জন বিশ্বাস বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে শান্তিপুর আপনার বাস স্ট্যান্ডে বিক্ষোভ। আপনার নাম উঠে আসছে, আপনি নাকি মিটিং করেছেন এবং দলবিরোধী কাজকর্ম করেছেন। দল যাকে বলবে দিল্লি থেকে তাকে আপনি মানতে চাইবেন না, এরকম ধরনের মিটিং হয়েছে অঞ্জন বিশ্বাস যেটা বলছে। কি বলবেন এই বিষয়ে? শুনেন, অঞ্জন বিশ্বাস সে আজকে সম্পাদক বলছে, সম্পাদক সে ছিল, কিন্তু সে দল বিরোধী কাজ করছে বলে তাকে দলের থেকে, এই পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। যার জন্যে সে আজকে বিজেপি পার্টি সে করে কি কেন, সে তো একজন মাতাল লোক, আমি তাকে মাতাল বলবো। হ্যাঁ, সে 24 ঘন্টা সে মদ খেয়ে ঘুরে বেড়ায়। আমি 30 বছর চাকরি করে এসেছি, আমি মদের ভিতরে শুয়ে এসেছি, কিন্তু আমি আজকে মুখে দিয়ে দেখি না জিনিসটা কি। এখনও আমাকে সরকার 6টা বোতল। চলো, বিষয়টা হচ্ছে আমরা একটা দল করি যেটা সর্ববৃহৎ দল বলতে ভারতবর্ষের নয়, এই দলটি সারা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ। তার কিছু প্রোটোকল আছে। এই দল এত বড় হয়েছে কিছু নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে গিয়েই বড় হয়েছে। আমরা জানতে পারি গতকাল এই শান্তিপুর বিধানসভার কিছু তৃণমূল চারার নেতৃত্ব আর কি, যাদের আমরা বলি, যাদের এখন অস্তিত্ব ছিল না, তারা গতকাল একটা মিটিং করে এবং গত 2 মাস ধরে দেখছি, গতকালই নয়, গত 2 মাস ধরে টিকিট এই নির্বাচন ঘোষণার প্রায় সময় থেকেই দেখছি যে এ হলে আমি মানছি না, ও হলে আমি মানব না, বসে যাব, এ হলে ও বসে যাবে, এরকম আলোচনা চলছে। এবং এই বিধানসভার টিকিট নিয়ে দলটা প্রায় শেষের দিকে চলে গেছে। কারণ যে 10 জন মুখ যার টিকিট চায় তারা বলছে ও তুই ওর সঙ্গে মিশিস, তাহলে তুই বাদ। এই বাদ দিতে 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 দলটা ছোট হয়ে গেছে। এখনো তো প্রার্থী ঘোষণাই হয়নি, হঠাৎ রাস্তায় নামা। বিষয়টা হচ্ছে যে আমাদের ভারতীয় জনতা পার্টিতে অনেক নতুন, পুরনো এবং আবেগপ্রবণ মানুষ রয়েছে। তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মন্তব্য করছেন, কারণ দেখতেই পাচ্ছেন যে সামনে চূড়ান্ত 5 তারিখে ঘোষণা হবে। তো এমতো অবস্থায় বিভিন্ন মন্তব্য উঠে আসছে। তা আমরা দলীয় পক্ষ থেকে বা আমরা দলীয় কর্মী হিসাবে, সকলে একসঙ্গে দলের কর্মী হিসাবে এবং মানে কার্যকারী কর্মী হিসাবে, সক্রিয় কর্মী হিসাবে আমরা ঘোষণা করছি যে দল যাকে প্রার্থী করবে সেই আমাদের প্রার্থী। আমাদের প্রার্থী পদ্মফুল এবং আমাদের প্রার্থী যে ব্যক্তি হবে তিনি আমাদের প্রার্থী এবং তার সঙ্গে নেই আমরা লোক, তাকে সঙ্গে নিয়ে আমরা আসন্ন বিধানসভা নির্বাচন 2026 লড়ব। একটা সর্বভারতীয় দল, সেই দলের তো এমনই শৃঙ্খলা হওয়া উচিত যে তার দল যাকে নির্বাচিত করবে তার হয়ে আপনারা লড়াই করবেন। তাহলে এখানে বড় হয়েছে। আচ্ছা, দল যখন বড় হয়েছে তখন বিভিন্ন দিকের মানুষের বিভিন্ন চাহিদা, আশা, প্রত্যাশা, ভালোবাসা। এখনো প্রার্থী ঘোষণা হয়নি বিজেপির আপনার দলের, তার আগেই শান্তিপুর ডাকঘর বাস স্ট্যান্ডে ব্যাপক ক্ষোভ বিক্ষোভ। তা সেই ক্ষোভ বিক্ষোভে নাম উঠে আসছে কাউন্সিলর মহানন্দ বিশ্বাসের। আপনি তো তার সহধর্মিনী এবং একটা দলের একটা জায়গায় আছেন, পদে আছেন, কি বলবেন এই বিষয় নিয়ে? দেখেন, এখনো আমাদের ভারতীয় জনতা পার্টির শান্তিপুর 86 বিধানসভার প্রার্থী ঘোষণা হয়নি। তার আগে থেকে যে এখানে করেছে সে অলরেডি আমার দল থেকে সাসপেন্ড করা হয়েছে। তার সাথে কয়েকজন, আমি তো 2-3 জন মাত্র দেখলাম।
যে আমরা তার হয়ে লড়বো। এটা এখনই আগের থেকে এটা করছে, আমার মনে হয় না যে এটা করা ঠিক হয়েছে, এবং আমি এর সাপোর্টও করি না। কারণ আমি চাইছি প্রার্থী ঘোষণা হোক, তারপর আমরা দেখবো কে না, হয়। ওনারা কারোর হয়ে লড়ার কথা বলছেন না, ওনারা বলছেন যে দল যাকে প্রার্থী হিসেবে ঘোষণা করবে আমরা তার হয়ে লড়বো। তার হয়ে লড়বে, তাহলে এক্ষুনি করার কি আছে? প্রার্থীটাকে হোক না, আমরা দেখি না ভারতীয় জনতা পার্টি কাকে প্রার্থী ঘোষণা